হ্যালো মাই বিউটিফুল সোলস, আমি অদিতি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা শর্ট ভিডিও, যাতে তোমাদের আগামী আম, 1 মাস তোমাদের মনের মধ্যে চলতে থাকা যে কোনো পরিস্থিতির প্রশ্নের উত্তর হিসেবে ইয়েস নো অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা দুটো পাইল লক্ষ্য করো। আমি এখানে আমেথিস্ট অ্যাঞ্জেল রেখেছি পাইল 1 হিসেবে, আর গ্রিন অ্যাভেঞ্চুরাইনের অ্যাঞ্জেলকে রেখেছি সাথে। তোমরা 3বার ব্রিথ ইন ব্রিথ আউট করে দেন চুজ করো যে তোমাদের ইনটিউশন কোনটাকে বলছে, পাইল 1 অ্যামেথিস্ট অ্যাঞ্জেল নাকি গ্রিন অ্যাভেঞ্চুরাইন অ্যাঞ্জেল। ঠিক আছে, তো তোমরা একটু সময় নিয়ে নাও, দুটো পাইলের মধ্যে একটা চুজ করো। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের পাইল চুজ করা হয়ে গেছে, অর্থাৎ কোন ক্রিস্টাল তোমাদের ইনটিউশন বলছে সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে ঠিক করে ফেলেছো। তো অ্যামেথিস্ট যারা চুজ করেছো, অ্যামেথিস্ট অ্যাঞ্জেল, তাদের জন্য রিডিংটা শুরু করছি। তো তোমরা তোমাদের মনের মধ্যে তোমাদের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে কি কি প্রশ্ন মনের মধ্যে দানা বাঁধছে সেইটা তোমরা ঠিক করে ফেলো। 5টা প্রশ্ন তোমরা ঠিক করে ফেলো, তার মধ্যে থেকে আমি শুরু করছি রিডিংটা। ইয়েস অর নো কোনটা তোমাদের মধ্যে সেটা হবে অ্যান্সার, সেটার অ্যান্সার কী হবে, সেটা পজিটিভ না নেগেটিভ, সেটাই দেখে নেবো বন্ধুরা। তো লেটস স্টার্ট। কিপ কাম, স্টে পজিটিভ। প্রথম প্রশ্ন, পাইল 1 অ্যামেথিস্ট অ্যাঞ্জেল যারা চুজ করেছো তাদের জন্য। তোমরা ঠিক করো প্রথম প্রশ্ন, অ্যাঞ্জেলকে কি করবে তোমরা, ইউনিভার্সকে কি করবে, কি কাজ বা কোনো বিষয়, কোনো সমস্যা, সেটার উত্তর হ্যাঁ অথবা না, ইয়েস নো, কি আসছে সেটাই দেখে নেব। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, ভোলে বাবার দিন। তো আশা করি ভোলে বাবা সঠিক পথ তোমাদের দেখাবে, তোমাদের মনের মধ্যে যে প্রশ্ন আছে তার উত্তর দেবে। এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং বটেই, এই নয় যে সেটা এক্ষুনি বা এখন কিছুদিনের জন্যই ভ্যালিড, এরকম বিষয় নয়। এগুলো বলার উদ্দেশ্য হলো তোমাদের আজকে 1 মাস পরও যে কেউ রিডিংটা দেখতে পারে, তো তার ক্ষেত্রেও কিন্তু একইভাবে এটা প্রযোজ্য হবে। সুতরাং সে তখন তার পরিস্থিতি অনুযায়ী ইয়েস নো কি অ্যান্সার আছে, পজিটিভ না নেগেটিভ, সেটাও দেখতে পারে। তো প্রথম প্রশ্নের উত্তর আমি দেখে নিই। ইয়েস বন্ধুরা, খুব সুন্দরভাবে, সুস্পষ্টভাবে প্রথম প্রশ্নের উত্তর পজিটিভ দিকে যাবে। কোনো সমস্যা যদি থেকে থাকে সেটা থেকে কি বেরোতে পারবে, এরকম ধরনের কিছু প্রশ্ন হলে হ্যাঁ বেরোতে পারবে, সমস্যাটা থাকবে না সমস্যা হিসেবে। ঠিক আছে, পজিটিভ রেজাল্ট আসবে এখানে। ইয়েস অর্থ হলো পজিটিভ কিছু করবে, সেই সম্পর্কে যেটা পজিটিভ ইতিবাচক সেটাই করবে। তো প্রথম প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে, পাইল 1। তো এবার যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন তোমরা যেটা ঠিক করে রেখেছো অ্যাঞ্জেলের কাছে, ইউনিভার্সের কাছে কি দিচ্ছে ইউনিভার্স। তোমরা সবাই পজিটিভ থাকো অ্যান্ড প্রত্যেকে নিজেদের ইষ্ট দেবতাকে স্মরণ করতে থাকো। ইয়েস, এক্ষেত্রেও তোমাদের পজিটিভ কার্ড এসছে এবং উত্তর হ্যাঁ। তোমরা যে কাজের জন্য বা যে প্রজেক্ট নিয়ে ভাবছো বা যে কোনো বিষয়ের জন্য, সেই উত্তরটা পজিটিভ দিকে, ইতিবাচক দিকেই এগোচ্ছে। তো দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমাদের জন্য দিয়ে দিলাম পাইল 1। এবার যাচ্ছি থার্ড কোয়েশ্চেন এর অ্যান্সার হিসেবে কি দিচ্ছে দেখে নেব। 3 নম্বর প্রশ্ন, जटाटवी गलज्जलप्रवाहपावितस्थले
গলে বলম বলম বিটং ভুজঙ্গ টঙ্গ মালিকা ডমর 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 বম চিকার চন্দ্র তাণ্ডবম তনু তনু শিবম শিবম। তো বন্ধুরা, তৃতীয় প্রশ্নের উত্তরও কিন্তু পজিটিভ আসছে। আজ একটা ভীষণ ভালো দিন। তো জানি না এই দিনে রিডিংটা করছি বলে কি পরমেশ্বর ভোলেনাথজির এত কৃপা। এই 3 নম্বর কোয়েশ্চেনটা পাইল 1 যারা করছো বা মনে মনে তোমাদের যে ইন্টেনশনটাই রেখে করছো, যেটার বিষয়েই প্রশ্ন করে থাকো না কেন, তোমরা নিজেরাই জানো সেটা কি, তার জন্য একটা কিন্তু হিউজ সাকসেস আছে বা সেটা কিন্তু খুব ভালো দিকে এগোবে তেমনটা ইঙ্গিত। তো থার্ড কোয়েশ্চেনের অ্যান্সারও ইয়েস, ইতিবাচক দিকেই যাচ্ছে। এবার থার্ড শেষে ফোর্থ কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। ফোর্থ কোয়েশ্চেন এখনো পর্যন্ত পাইল 1 সবই ইয়েস এসছে এবং ভীষণ পজিটিভ কার্ড এসছে, পজিটিভ ওয়েতে সেগুলো এগোবে এইটাই নির্দেশ করছে। খুব সুন্দর এনার্জি পাচ্ছি। ঈশ্বর ফোর্থ কোয়েশ্চেনের অ্যান্সার কী রেখেছো দেখে নেব বন্ধুদের জন্য যারা পাইল 1 দেখছে এখন। অ্যামেথিস্ট অ্যাঞ্জেলস, ওম নমঃ শিবায়। নো। এবারের কোয়েশ্চেন অ্যান্সার হিসেবে যেটা এসেছে সেটা নো। নেগেটিভ দিকটা থাকছে, যে বিষয়ে তোমরা প্রশ্নটা করে থাকো না কারণ নেগেটিভ দিকটা থাকছে কোয়েশ্চেন নাম্বার 4 জন্য। বন্ধুরা তোমরা দেখো এই মুহূর্তে সেটা নেগেটিভ দিকে যাচ্ছে এবং সেটা থেকে তোমরা একটু সাবধান থাকো। হ্যাঁ, মানে ওয়েট করে যাও পারলে। কারো ক্ষেত্রে যদি মনে করো কীরকম কার সিচুয়েশন সেটা তো এই জেনারেল রিডিংয়ে বলা সম্ভব নয়, তবে মোটামুটি যাদের কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে পারি 5 দিন 5 সপ্তাহ বা 5 মাস পরে সেটা হয়তো সাকসেস হতে পারে, এরকম একটা, বা কারো ক্ষেত্রে 14 দিন পর সেটা হয়তো পজিটিভ কিছু রেজাল্ট আসবে। এই মুহূর্তের প্রশ্ন যদি বলা হয় তাহলে এই ফোর্থ কোয়েশ্চেনের অ্যান্সার নেতিবাচক বা নেগেটিভ কিছু আছে না এখনো পর্যন্ত। নো, সেক্ষেত্রে পজিটিভ কিছু নেই। ওকে, তো এখনো পর্যন্ত লাস্ট 3টে কোয়েশ্চেনের অ্যান্সার ইয়েস এসছে, 4 কোয়েশ্চেনের অ্যান্সার নেগেটিভ এসছে, নেতিবাচক একটা দিক এসছে। এবার কোয়েশ্চেন নাম্বার 5-এর অ্যান্সার ইউনিভার্স কি দিচ্ছে? জয় ভোলেনাথ। কোন দিকে এগোচ্ছে বিষয়টা যারা পাইল 1-এর কোয়েশ্চেন 5 রেখেছো, 5 নাম্বার যে কোয়েশ্চেন রেখেছো তার উত্তর হিসেবে কি ইঙ্গিত করছে? নেগেটিভ রেজাল্ট না পজিটিভ রেজাল্ট? জয় ভোলেনাথ। ওয়াও, জানি না কেউ এটা ম্যারেজ রিলেটেড বা রিলেশনশিপ রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কি না আমি জানি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এনার্জি কানেক্ট যেটা করতে পারছি তাতে কিন্তু এখানে রিলেশনশিপের ক্ষেত্রে একটা হিউজ সাকসেস অ্যান্ড পজিটিভ রেজাল্ট। ইয়েস, সবথেকে বড় কথা হচ্ছে যে এই 5টা কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সার হিসেবে 4টেই আমরা পজিটিভ পেয়েছি, খুব ভালো। একটা নেগেটিভ তাদের জন্য বিশেষ কিছু চিন্তাভাবনা, মানে সেই প্রশ্নটার জন্য বিশেষ কিছু দুশ্চিন্তা করার কিছু নেই এই মুহূর্তে হয়তো নেগেটিভ, বাট সেটা কিছু সময় পর পজিটিভ হতেই পারে। এনার্জি সবসময় শিফট হয়। তো অল দ্য ভেরি বেস্ট, সবাই খুব ভালো থাকো ভোলেনাথজির কৃপায়। এবার পাইল 2 অর্থাৎ গ্রিন অ্যাভেঞ্চুরান অ্যাঞ্জেল যারা চুজ করেছো, দেখো কত সুইট। এই গ্রিন অ্যাভেঞ্চুরান অ্যাঞ্জেল পাইলের জন্য আর কি, তাদের জন্য রিডিং করা শুরু করছি কোয়েশ্চেন অ্যান্সার সেশনে। দেখে নেব পজিটিভ নেগেটিভ কোন দিকে যাচ্ছে। চলে যাচ্ছে কোয়েশ্চেন 1, তোমরা যে বিষয়ে ভাবছো কি পজিটিভ, ইউনিভার্স কি বলছে, অ্যাঞ্জেল কি বলছে, সেই দিকটায় নেতিবাচক নাকি ইতিবাচক? আজ ভোলেনাথজির দিন, সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার,
তো সবাই নিশ্চয়ই ভোলেনাথজিকে প্রে করছো এবং করো। কোয়েশ্চেন 1-এর অ্যান্সার আনডিসাইডেড। তো যারা প্রশ্ন করেছো প্রথম 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হিসেবে এখানে আসছে, এখনও পর্যন্ত ইউনিভার্স জানাতেই চায় না যে তোমাদের পজিটিভ দিকে এগোবে নাকি নেগেটিভ দিকে এগোবে। একটা কনফিউশন চলছে, একটা দ্বন্দ্ব চলছে, কার্ডটাই এমন এসেছে। তো নেতিবাচক কিছু খুব একটা দেখা যাচ্ছে না। পজিটিভ তো নয়, পজিটিভ নয়, নেতিবাচক ধরে নিয়ে কখনোই এগোবে না। কখনোই একজন রিডার হিসেবে বা হিলার হিসেবে বলবো না নেতিবাচক থাকো। এইটা এখানে যে এনার্জিটা আছে সেটা শিফট হতে পারে মোটামুটি কোনো কোনো ক্ষেত্রে অ্যাজ পার কন্ডিশন সিচুয়েশান অনুযায়ী। সেটা দুদিন পরে চেঞ্জেস হতে পারে, 2 মাস লাগতে পারে, বা 2 উইকস এর মধ্যে পজিটিভ কিছু হতেই পারে। তো এই মুহূর্তে ইউনিভার্স এই বিষয়টা, যেটা তোমরা প্রশ্ন 2 নম্বর প্রশ্নে রেখেছো সেকেন্ড কোয়েশ্চেন হিসেবে, পাইল 2 অর্থাৎ গ্রিন অ্যাভেঞ্চুরান অ্যাঞ্জেল যারা চুজ করেছো তাদের কোয়েশ্চেন 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার ইউনিভার্স দিতে এই মুহূর্তে ক্লিয়ার করতে রাজি নয়, তেমনটাই ধরে নেবো। তো এটা অমীমাংসিত একটা কার্ড, তো এখানে ইয়েসও নেই নোও নেই, ঠিক আছে। এখন পাইল 2 এর কোয়েশ্চেন নাম্বার 2 যাচ্ছি। ইতিবাচক না নেতিবাচক, নেগেটিভ না পজিটিভ, অথবা ইয়েস অর নো, কোনটা দিচ্ছে ইউনিভার্স। ওম নমঃ শিবায়। নো, যারা গ্রিন অ্যাভেঞ্চুরাইন এই মুহূর্তে চুজ করেছো তাদের সেকেন্ড কোয়েশ্চেনটার অ্যান্সারও নো এসছে। এই মুহূর্তে তো নয়। একইভাবে তোমরা 4 দিন বা 4 সপ্তাহ বা 1 মাস ওয়েট করে যাও, তারপর হয়তো কিছু ক্লিয়ারেন্স আসবে। এই মুহূর্তে এটা নো, হচ্ছে না, নেগেটিভ কার্ড। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 3 যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3 কী রেখেছো বন্ধুরা তোমরা সেটা পরিস্থিতির ওপর ডিপেন্ড করে দেখে নাও, পজিটিভ না নেগেটিভ। হে পরমেশ্বর। কোয়েশ্চেন নাম্বার 3 পাইল 2 বন্ধুদের জন্য যারা চুজ করেছে পাইল 2। ইয়েস, তো আমরা দেখতে পেলাম প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার ছিল আনডিসাইডেড, অমীমাংসিত। সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার পেয়েছি পাইল 2 এর নো, তারপরেই আসছে হ্যাঁ, অ্যান্ড সাকসেসফুলি সেটা পজিটিভ দিকে এগোচ্ছে, পজিটিভ উত্তর হ্যাঁ, এমনটাই 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা ধরে নাও, ঠিক আছে। এবং হাজার বাধা বিপত্তি যাই থাকুক না কেন, 3 নম্বর প্রশ্ন বা 3 নম্বর বিষয় তোমরা যেটা চুজ করেছো তোমরা তোমাদের জীবনে সেটা কিন্তু পজিটিভলি হবে। তো এবার চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 4-এ। প্লিজ ডিভাইন, প্লিজ। কোয়েশ্চেন নাম্বার 4 আমার বিউটিফুল সোলসের জন্য। কোয়েশ্চেন নাম্বার 4 কি আছে, নেগেটিভ না পজিটিভ, ইয়েস না নো, ইতিবাচক দিকে যাচ্ছে নাকি নেতিবাচক দিকে, তেমনটাই আজ প্রশ্ন, আজ কার্ড রিডিং সেই নিয়ে ইয়েস নো রিডিং হচ্ছে। এটা জেনারেল কালেকটিভ রিডিং। আনডিসাইডেড, এই পাইল 2-এ ভীষণ আনডিসাইডেড কার্ড আসছে। প্রথম কোয়েশ্চেনটার অ্যান্সারও আনডিসাইডেড এসছে, যারা পাইল 2 চুজ করেছো। সেকেন্ড নো, থার্ড ইয়েস, অ্যান্ড ফোর্থ কোয়েশ্চেনে কার্ডও এসছে 4-এর, যেখানে একটা মাথার মধ্যে দুশ্চিন্তা আছে, অ্যান্ড নেগেটিভিটিটা বেশি আছে, পজিটিভিটিটা কম আছে এখানে। আনডিসাইডেড মানে এক্ষেত্রেও তোমরা যে প্রসঙ্গে বা যে বিষয়ে জানতে চাইছো সেখানে ইউনিভার্স ক্লিয়ার করতে চায় না। তবে হ্যাঁ, যতটা তোমরা নেগেটিভ ভাবছো ততটা নেগেটিভ হয়েও না,
এখানে একটা মেসেজ চ্যানেল হচ্ছে, তোমরা পজিটিভ থাকো, কারণ যতটা না খারাপ তার থেকে খারাপ তোমরা ভাবছো, ঠিক আছে? তো এই মুহূর্তে ইউনিভার্স জানাতে চায় না, তার মানে তোমরা কি ভেঙে পড়বে তা নয়। এই যে রিডিংটা করছি, তো এই রিডিংটার পরেই তোমরা কিন্তু সাবধান হয়ে যাবে বা তোমরা মনে আরও জোর আনবে। তো এই মুহূর্তে অমীমাংসিত প্রশ্নের উত্তরটা হলেও, কোয়েশ্চেন নাম্বার 4-এর উত্তর হলেও তোমরা পজিটিভ থাকো, তাহলে পজিটিভিটিটা অ্যাট্রাকশন হতে পারে, হয়ে যাবে। নেগেটিভিটিকেই অ্যাট্রাক্ট করে, তাই বি পজিটিভ অলওয়েজ। তো লাস্ট কোয়েশ্চেন, লাস্ট বাট নট দ্য লিস্ট, কোয়েশ্চেন নাম্বার 5, পাইল 2 যারা গ্রিন অ্যাভেঞ্চুরান চুজ করেছো, তো হয় না একদিকে একটু বেশি ভালো, একদিকে একটু বেশি খারাপ, একদিকে মোটামুটি, তো সবারই ভালো খারাপ নিয়েই জীবন, তো ভাবার কিছু নেই যে আমি পাইল 2টা চুজ করলাম। আসলে তোমাদের বিষয়বস্তুগুলো তোমাদের ইউনিভার্স যেদিকে নিয়ে যাবে সেদিকেই তো তোমরা বইবে না। একটা গাছের পাতা তো ওপরওয়ালার ইচ্ছার বিরুদ্ধে হয় না, তার ইচ্ছাতেই পড়ে সব কিছু হয়। এভরিথিং যা যা ঘটে, এই মুহূর্তে যা ঘটছে, যা একটু আগে ঘটেছে বা যা এক মুহূর্ত পরে ঘটবে, তো সেখানে তুমি কেউ না, তুমি তো নিমিত্ত মাত্র, যা করার ওই ইউনিভার্সই করে, আমরা তো সব তাদের সন্তান। তো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 5-এর রেজাল্ট কি বলছে? নো। কোয়েশ্চেন নাম্বার 5-এও এখানে অ্যান্সার নো দিচ্ছে। তো তোমরা ভেঙে পড়ো না, তোমরা হতাশ হয়েও না, এই মুহূর্তে না হতে পারে, বাট পরবর্তীকালে আশা রাখো নিশ্চয়ই ভালো হবে। আর যেটা নেগেটিভ এখন আছে সেটা পরবর্তীকালে পজিটিভ হবে, তেমনটাই হয়। তো যেটাই হয় ভালোর জন্যই হয়। তো কোয়েশ্চেন নাম্বার 5-এর অ্যান্সারও নেগেটিভ দিকেই আছে। তো দুটো পাইলের রিডিং করলাম, দুটো পাইলেই কোয়েশ্চেনের অ্যান্সার প্রথম 5টা দেওয়া হলো। তো এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সবার সাথে রেজোনেট করবে এমনটা কোনো গ্যারেন্টি নেই। এনার্জি লেভেল যার যেরকম সেই অনুযায়ী কানেকশানটা পাওয়া যায়। তো তোমরা ডিটেলস জানতে গেলে অবশ্যই কমেন্ট করো, বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। আর যারা পার্সোনাল রিডিং চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে বুকিং করে নিও। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ঈশ্বর সবার মঙ্গল করুক। স্টে পজিটিভ, স্টে ব্লেসড। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।